ম্যাডাম, বলছি ঝাড়খণ্ড টেটের ব্যাচে উইকলি মক টেস্ট, কোয়েশ্চেন ব্যাংক আর ফাউন্ডেশন মক টেস্ট দেখছিলাম। তো এই তিনটার মধ্যে কী পার্থক্য এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট একটু বলবেন? তিন রকমের টেস্ট। প্রথমে বলি উইকলি মক টেস্টের কথা। হ্যাঁ, উইকলি মক টেস্ট তুমি উইকলি যে ক্লাসটা করছো সেটার উপর বেস করে মক টেস্টে কিন্তু প্রশ্নপত্র থাকছে, নির্দিষ্ট সময় ধরে সেটাকে তোমায় উত্তর দিতে হচ্ছে। আর যদি ফাউন্ডেশন মক টেস্টের কথা বলো, সেখানে তুমি প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভালো ভালো বাছাই করা প্রশ্ন পাবে, সেটাও তোমাকে নির্দিষ্ট সময়ের ভিত্তিতেই করতে হবে। আর যদি কোশ্চেন ব্যাংকের মধ্যে আসি, তাহলে তুমি দেখতে পাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সমুদ্রের মতো, মানে টোটাল সিলেবাসের ওপর থেকে বিভিন্ন রকমের প্রশ্ন, সেটার মিডিয়াম হার্ড হতে পারে, সেটা নর্মাল হতে পারে, কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকতে পারে, সমস্ত রকম প্রশ্নকে নিয়ে হচ্ছে কোশ্চেন ব্যাংক, এবং সেখানেও তুমি কিন্তু সেট ওয়াইজ পাবে সময় ধরে। এবার তোমার যেটা প্রশ্ন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আমি বলবো তিনটের গুরুত্ব কিন্তু আলাদা আলাদা করে তিন রকম। ধরো উইকলি মক টেস্টে তুমি যখন নর্মাল প্রিপারেশনের মধ্যে রয়েছো, প্রত্যেক সপ্তাহে তো তোমার একটা টার্গেট আছে, বা ক্লাসে তুমি পড়ছো কতটা পড়া হলো, তার ভিত্তিতে একেবারে পিওয়াইকিউ ধরে বা একদম ধরো সেই টপিকের ভেতর থেকে হার্ডকোর যেগুলো আর কি ভালো প্রশ্ন, সেগুলো তুমি উইকলি মক টেস্টে সলভ করছো, যাতে করে তোমার কিন্তু ওই সপ্তাহের পড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার ফাউন্ডেশন মক টেস্টে তুমি যখন যাচ্ছ, অর্থাৎ টোটাল টপিকটা যখন তোমার পড়া হয়ে গেছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তুমি সলভ করলে। আর ফাইনালি যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো, সেটাই আমি বলবো সেটা সেলফ স্টাডি বা সেলফ অ্যানালিসিস যেটাকে বলে, সেটার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা মানুষের প্রত্যেকটা টপিকেই যে একেবারে স্বাচ্ছন্দ্য হয়ে যাবে একবারই, তা কিন্তু নয়। অর্থাৎ তুমি যখন টোটাল টপিকের ভেতর থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর করছো, তুমি যখন রিভিউতে যাচ্ছ, সেখানে গিয়ে তুমি কোন কোন প্রশ্নের উত্তর পারলে না সেটা তুমি দেখতে পারলে, তাতে করে তুমি ফাইন্ড আউট করতে পারবে যে তোমার কোন কোন টপিকে কিন্তু প্রিপারেশন একটু কম রয়েছে। সেই টপিকটা তুমি আবারও পড়বে, সেই টপিকের আবারও ফাউন্ডেশন মক টেস্ট দেবে, তাতে করে কি হবে, তোমার যে প্রস্তুতি পর্বটা সেটা কিন্তু ওভারঅল খুব ভালো হবে। টাইম ম্যানেজমেন্ট তুমি খুব ভালো করে করতে পারবে, এবং সার্বিকভাবে টোটাল সিলেবাসটা তোমার কিন্তু কভার হবে। সুতরাং তিনটে রকমের মক টেস্টই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তুমি এই তিন ধরনের মক টেস্টের ভেতর দিয়ে যখন নিজেকে নিয়ে যাবে, তোমার প্রিপারেশন প্রক্রিয়া কিন্তু ভীষণ সুন্দরভাবে শেষ হবে।